শবে বরাত ক্ষমার রজনী, অথবা লাইলাতুল বরাত কি ক্ষমার রজনী, বাংলাতে বলতে গেলে কি হয় ক্ষমার রজনী। আল্লাহ পাক এই রাতে কি করে বান্দার গুনাহ ক্ষমা করেন, মাফ করেন। ক্ষমা যদি করেন, এটা হাদিসের দিকে দৃষ্টিপাত করলে আমরা বুঝতে পারি। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। না, হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান মানে 15 তারিখ। তার মানে 14 তারিখের দিনকে রাত্রে 15 শাবানের রাত্র 15 রজনী। এই রজনীতে আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, তাকান সমস্ত সৃষ্টির দিকে, এবং সমস্ত সৃষ্টিকে কি আল্লাহ পাক কি করেন? ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। সেই দুই শ্রেণী কি? ইল্লা লিমুশরিকিন মানে মুশরিক, শিরিক করে, আর আল মুশাহিদিন আর ওই শ্রেণীর লোক যারা কিনা অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করে। আমরা যদিও মুশরিক শ্রেণীর ক্যাটাগরিতে না পড়ি, কিন্তু ওই যে হিংসা বিদ্বেষ পোষণকারী ক্যাটাগরিতে আমরা অধিকাংশ মুসলমানই পড়ে যাই, কারণ আমাদের ভিতরে হিংসা বিদ্বেষের অভাব নেই। কোনটা কোন অভাব আছে? তো এই যে হিংসা বিদ্বেষ যদি আমাদের অন্তর থেকে না দূর করতে পারি, তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করবেন। এই শবে বরাতের রজনীতে আমরা সেই ক্যাটাগরিতে পড়ব না। যদি মনের ভিতরে অন্তরের ভিতরে হিংসা নিয়ে সারা রাত আপনি ইবাদত করেন, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। আমাদের অন্তর থেকে আগে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। খুব গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাসূলের হাদিস কি সত্য না মিথ্যা? সত্য। যেহেতু আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে এই রজনীতে আল্লাহ পাক কি করেন? আল্লাহ রাসূল বলতেছে তার সৃষ্টির দিকে আল্লাহ পাক দৃষ্টিপাত করেন, তাকান সমস্ত সৃষ্টির দিকে, এমনকি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। মানে মাফ চাইতে হবে, তাহলে মাফ করে দেন দুই শ্রেণীর ভিতর, যারা মুশরিক শিরিক করে এবং যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে। তো দেখেন, এটুকু আমরা বুঝতে পারলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের যে রাত্রি, এটা অবশ্যই ফজিলত পূর্ণ রাত্রি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তা আমাদের করণীয় কি? করণীয় হলো যে এই রাত্রিতে সারা রাত্র নফল ইবাদত করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা, তাসবিহ পড়া, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া চোখটা বন্ধ করে নিজের গুনাহের দিকে দেখা পিছনে, যে আমি জীবনে কি করলাম, আমার এত বছর বয়স, আমি জীবনে করলাম কি, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এখন আসেন অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে হুজুর, শুনছি এই সূরা ফাতিহার পরে নাকি এতবার কুল আল্লাহ পড়তে হয়, এতবার পড়তে হয়, আবার এই শবে বরাতের নামাজ নাকি 12 রাকাত, আবার কেউ বলে 100 রাকাত, এরকম কোনো উল্লেখ আছে কিনা? না, হাদিস শরীফে এরকম কোনো উল্লেখ নাই, কোনো সহিহ হাদিস দ্বারা নাই। এগুলো পাওয়া যায় কই জানেন নি? এই কিছু বই আছে যেগুলো ফিতনা সৃষ্টি করছে দুনিয়াতে, ওই 12 রাকাতের আমল, এই কি কি নাম বের মহিলারা পড়ে। আমাদের আমলটা যেন কিভাবে হয়? রাসূলের সুন্নাত তরিকায় যেন হয়। বুঝতে পারছেন? তো আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, কোনো রাকাত নির্ধারিত নাই, যে যত রাকাত পারেন করবেন, নামাজ পড়বেন, নামাজ দেখা গেছে আমার আলসি ধরে লাইছে, বসে বসে একটু জিকির করবেন, আবার শরীরটা চাঙ্গা হইলো, আবার নামাজ শুরু করলেন, আবার কোরআন তিলাওয়াত করলেন, তাসবিহ পড়লেন, যে যা মন চায় তা পড়লেন, বেশি বেশি ইস্তিগফার করলেন এবং দোয়া করলেন, বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, মানে দোয়া ইবাদত। আর একটা হাদিস আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই সমস্ত ইবাদতের মগজ, মূল। বুঝতে পারছেন নি? একটা হলো দোয়া ইবাদত, একটা দোয়া সমস্ত ইবাদতের মূল, বেশি বেশি দোয়া করা। আর রোজাটা দেখেন, যারা রোজা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা 13, 14, 15, যেহেতু 15 তারিখ মানে এই শবে বরাতের রোজা। তো আমরা যদি কারো
ইচ্ছা থাকে অথবা রাখতে ইচ্ছুক হই যে 3 রোজা রাখবো, হাদিস শরীফে এটার অনেক প্রমাণ আছে। সহিহ হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা রোজা রাখতেন, এটা সুন্নাত। আর যদি কেউ মনে করে যে আমি একটা রাখবো শুধু 15 তারিখ যেটা এটা রাখবো, তাও রাখতে পারেন। তো গেল এটা আমলের ক্ষেত্রে। এবং আর কি কি করতে পারবো না, আমরা বেদাত যেগুলা সেগুলো করতে পারবো না, কারণ অনেক জায়গায় এটা আছে যে এই সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানায়া বিতরণ করা, এগুলো করা যাবে না, এগুলো হাদিসে নাই, এগুলো হলো বিদআত, উপলক্ষ বানানো। আপনি হালুয়া খাইবেন, রুটি খাইবেন, গুস্তুগুলো খাইবেন, কোনোদিন খান, আগের দিন খান, পরের দিন খান, এই সবে বরাত দিন লাগে উসিলা বানায় কেন? কারণ আল্লাহ রাসূল তো এটা বলে নাই যে তুমি হালুয়া রুটি খাও, সবে বরাতে বলছে আমল করার জন্য। আমরা আমল না করে যদি এটা উদযাপন করি, এটা হলো বেদাত। আমল করতে বলছে, আমরা আমল না করে করতেছি উদযাপন, এটা হলো বেদাত। কারণ সবে বরাত উপলক্ষে কোনো উদযাপন নাই। অনেক জায়গাতে ঢাকা শহরে আতশবাজি ফুটায়, যেমন হিন্দুরা যেমন কি অনুষ্ঠান করে না, যেমনি মুসলমানরা যেমন এটা এই অনুষ্ঠান বানায় লাইছে। অথচ লোক ক্ষমার রজনী, ক্ষমার রাত্রিতে যাদের ছেলে মেয়েরা আতশবাজি মানে ফুটায় নিষেধ করা, এবং হালুয়া রুটি আরো এগুলা করা যাবে না। বিশেষ আমল হইল রাত্রিতে কবর জিয়ারত করা। প্রত্যেকে যারা বাবা মা নাই, ভাই নাই, অন্তত এই রাত্রি সারা বছর করেন না করেন, সবাই বরাত হইল একবার হইল কবর জিয়ারত করবেন প্রত্যেকের পিতা মাতা যারা কবর আছে। কারণ আগে বলছি সারা বছরে যে গুনাহ মাফের রজনী, এমন অনেক হাদিসে আছে আল্লাহ পাক একবার নিচের আসমানে চলে আসে, সবচেয়ে নিচের আসমানে আয়েশা ডাকে, হে আমার বান্দারা, কার কি লাগবো চা আমার কাছে, তোর কি প্রয়োজন আমার কাছে চা, তোর মাফ লাগবো আমার কাছে চা, পেরেশানিতে আছো আমার কাছে চাও, বিপদে আছো আমার কাছে চাও, আমি তো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিক। তো বুঝতে পারছি নি আমরা আমাদের করণীয় কি বর্জনীয় কি বুঝতে পারছি নি? করণীয় আমল এবং বর্জনীয় উদযাপন করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।